এই স্বামী স্ত্রী তাদের মেয়ের সাথে সকাল পর্যন্ত ঘুমাচ্ছিল। মেয়েটি অনেকক্ষণ ধরে কেঁদেই যাচ্ছিল। কান্নার আওয়াজ শুনে স্বামী বিছানা থেকে উঠে দাঁড়ায় এবং ভীষণ রেগে গিয়ে স্বামী বলে, এই আপদটা এত সুন্দর একটা ঘুম ভেঙে দিল, আর তার উপরে আবার মেয়ে হয়েছে। এই বলে তারা দুজনেই মেয়েটিকে ওখান থেকে তুলে নেয়। এরপর স্বামী মেয়েটিকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। মেয়েটি তখনও কেঁদেই যাচ্ছিল। তখন স্বামী বলে, এখন এখানেই পচে মর। এই বলে স্বামী বাড়ির দিকে রওনা হয়। মেয়েটি খুব কান্না করতেছিল। কিছুক্ষণ পর মেয়েটি উঠে দাঁড়ায় এবং ক্ষুধার্ত থাকায় খাবারের খোঁজে কোথাও যেতে শুরু করে। এভাবেই ডাস্টবিনের আবর্জনা খেটেই কেটে যায় কিছু মাস এবং মেয়েটি কিছুটা বড় হয়ে যায়। প্রতিদিনের মতোই সেদিনও তার খুব খিদে পেয়েছিল, তাই সে খাবারের সন্ধানে বের হয়। আর এইদিকে রাইস্টার ভ্যানে করে রাস্তার পাশে ফল বিক্রি করতেছিল। আপেলের কেজি ছিল 150 টাকা। তার দোকানের আশেপাশে অনেক লোক ঘোরাঘুরি করতেছিল, কিন্তু দাম শুনে কেউ ফল কিনতেছিল না। ঠিক তখনই সেই মেয়েটি রাইস্টারের ফলের দোকানের দিকে আসতেছিল। রাইস্টার তাকে দেখে বলে, কি রে ভিখারি, কি দেখতেছিস? মেয়েটি তখন কেঁদে কেঁদে বলল, আঙ্কেল আমাকে একটা কলা দিন না, খুব খিদে পেয়েছে। রাইস্টার তখন দয়া করে মেয়েটিকে একটি কলা দেয়। মেয়েটি খুব তৃপ্তি সহকারে কলাটি খায় এবং খাওয়া শেষ করে সেখান থেকে চলে যেতে নেয়। যাওয়ার সময় সে পিছনে ফিরে তাকায়। ততক্ষণে রাইস্টারের দোকানে কাস্টমার চলে এসেছিল। তার আগে গাইস, পাবজি লাভাররা বলতেছিল ফ্রি ফায়ার থেকে নাকি পাবজি লাভার অনেক বেশি বেড়ে গেছে। আজকে আমি এটাই দেখবো, তোমাদের বেশি কিছু করতে হবে না। তুমি যদি একজন ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকো এবং ফ্রি ফায়ারকে ভালোবাসো, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা পাবজিকে ভালোবাসো, অবশ্যই কমেন্ট বক্সে কালো হার্ট দাও এবং ফ্রি ফায়ারকে ভালোবাসলে লাল হার্ট দাও। আমি দেখতে চাই কার রিয়াজ সব থেকে বেশি। তখন কাস্টমার রাইস্টারকে টাকা দিয়ে বলে, আমাকে এমন ফল দাও যেই ফল খাওয়ার পর আমি যেন ওয়ান ট্যাপ মারতে পারি। রাইস্টার তখন সেই লোককে 1 ডজন কলা আর অন্য লোককে আপেল দেয়। সবাই ফল নিয়ে খুশি মনে চলে যেতে থাকে। মেয়েটি দূর থেকে রাইস্টারের জন্য দোয়া করে আর বলে, ওর যেন আরো অনেক বিক্রি বাট্টা হয়। এই বলে মেয়েটি সেখান থেকে চলে যায়। রাত হতেই মেয়েটির খুব শীত করতে থাকে, তাই সে অমিত ভাইয়ের কাপড়ের দোকানে আসে। মেয়েটি ভিতরে গিয়ে অমিত ভাইকে বলে, আমি কি কিছু জামা কাপড় পেতে পারি? অমিত ভাই রেগে গিয়ে বলে, কে রে তুই, এখান থেকে দূর হ, সকাল থেকে দোকানে কোনো বিক্রি হয়নি আর উনি এসেছেন কাপড় নিতে। এই বলে সে লাঠি দিয়ে মেরে মেয়েটিকে তাড়াতে থাকে। মেয়েটি কাঁদতে কাঁদতে বাইরে এসে মাটিতে লুটিয়ে পড়ে। অমিত ভাই ভিতর থেকে চিৎকার করে বলে, এই তোকে আমি যেতে বলছি না? ঠিক তখনই একটা গুন্ডা হাতে বন্দুক নিয়ে দোকানে ঢোকে এবং অমিত ভাইকে হুমকি দিয়ে বলে, চল সব টাকা বের কর, আমি তোর ব্লগে দেখেছি যে তোর ডয়ারে অনেক টাকা আছে। এই বলে সে তার ডয়ার থেকে সব টাকা লুটে নেয় এবং যাওয়ার সময় তাকে বলে, ভাই ভুল করে এসব ভিডিওতে দেখাস না। এই বলে সে সেখান থেকে পালিয়ে যায়। অমিত ভাইও তার পিছনে তাড়া করে চিৎকার করে বলে, ধর ওকে, শালাকে ধর। কিন্তু অমিত ভাই তাকে ধরতে পারে না এবং কেঁদে কেঁদে বলে, শালা আমার সব টাকা লুটে নিয়ে চলে গেল।